নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার ফিলিপস লাইটিং স্টুডিও থেকে রাত ঠিক 9টায় আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। শুরু করছি বাংলা প্রাইম টাইম। আর বিশাখার সঙ্গে আমি ঈশান রয়েছি আজকের বাংলার প্রাইম টাইমে। আজকের বাংলার প্রাইম টাইমে কি দেখব? আজকে দেখব সেই অভিনব কর্মসূচির কথা, যে অভিনব কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। 1 লক্ষ মানুষ একসঙ্গে সমবেত হয়ে গীতা পাঠ করবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। শুধু কলকাতায় নয়, শুধু পশ্চিমবঙ্গে নয়, শুধু ভারতে নয়, গোটা বিশ্বেই প্রথমবার লক্ষ কণ্ঠে গীতা পাঠ একসঙ্গে। অভিনব কর্মসূচি, প্রধানমন্ত্রীও আমন্ত্রিত, তিনিও আসছেন বলে জানিয়েছেন এবং রেকর্ড হতে চলেছে। কিন্তু তাতেও, এত বড় কর্মসূচিতেও কোথাও কোথাও বাধা দেওয়ার, অসহযোগিতা করার এবং হামলা করার এমন অভিযোগ উঠছে। এই সমস্ত কিছু নিয়ে বিশদে আসবো আমি আর বিশাখা আজকের বাংলার প্রাইম টাইমে। একদমই তাই ঈশান, তুমি যে কথা বলছিলে সেই বিষয়ে আমরা আসব। বাধা, কোনোরকমভাবে প্রতিরোধ বা কোনোরকমভাবে বাধা দেওয়া, যাতে অনুমতি না পাওয়া যায়, সেরকম বিভিন্ন বিষয় আসছে। খবরের খোঁজে তো আমরা থাকি এবং সেই সমস্ত খবরগুলো আমরা দর্শকদের দেবো। কিন্তু তার আগে আমরা যে বিষয়টায় আসব তা হলো এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে বড়দিনের আগেই যেন কলকাতায় বড়দিন হতে চলেছে। কারণ 24শে ডিসেম্বর সকালে গীতা পাঠ হবে লক্ষ কণ্ঠে, তাও আবার আমাদের চেনা ব্রিগেডে। তিলোত্তমাকে একেবারে অন্য ছন্দে পাবো আমরা, আর সেরকমভাবেই একেবারে অচেনাভাবে আমরা যেন দেখতে পাবো ব্রিগেডকেও। কারণ সেখানে কোনো রাজনীতির রং থাকছে না, শুধু লক্ষ কণ্ঠে ধ্বনিত হবে গীতার 4টি অধ্যায়। এবং তার মধ্যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে মানুষ যারা চাইবেন প্রত্যেকে সেই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করতে পারবেন। কারণ এখানে সবাইকে বলা হয়েছে যে সবাই যেন আসেন, সবাইকে আসার জন্য আহ্বান জানানো হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে। বলা হয়েছে পুরুষরা পাঞ্জাবি পাজামা পরে অথবা পাঞ্জাবি ধুতি পরে এবং মহিলারা শাড়ি পরে হাতে শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে তারা যেন অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। এবং প্রত্যেককে অনুরোধ করা হয়েছে তারা যাতে শঙ্খ নিয়ে আসেন এবং সেই শঙ্খ ধ্বনিতে মুখরিত হবে 24শে ডিসেম্বর আমাদের কল্লোলির এই কলকাতা। তাই তো ঈশান? একেবারেই তাই বিশাখা। যে ছবি এতক্ষণ, যে গ্রাফিক্স বিশাখা যখন বলছিল স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেন সেই ভূমিতে পরিণত হতে চলেছে যেখানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই বাণী শুনিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা মহাভারতে জানি, অর্জুন যখন যুদ্ধ বিমুখ হয়ে পড়ছেন, যখন মনোবল হারাচ্ছেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি, ভগবান শ্রীকৃষ্ণ যিনি তার সারথি হিসেবে ছিলেন সেই যুদ্ধে, তিনি সেখানে আসলে নিজের রূপটা আবার দেখাতে শুরু করলেন এবং অর্জুনকে তিনি সেই দিন যে বাণী দিয়েছিলেন সেটাই গীতা হিসেবে আমরা আজ পড়ে থাকি। সেই মুহূর্তের রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ হয়তো হতে চলেছে ব্রিগেডে, আমরা জানি না। লক্ষ কণ্ঠে একসঙ্গে গীতা পাঠ, তার জন্য কি প্রস্তুতি চলছে বাংলা জুড়ে আমরা দেখব। এই যে নদিয়ার শিমুর আলীর ছবি, সেখানে গীতা পাঠের আয়োজন হয়েছিল, গীতা পাঠ কর্মসূচি। যে বাংলা জুড়ে যে গীতা পাঠ কর্মসূচির জন্য যে প্রস্তুতি চলছে, যে ক্যাম্প চলছে, শিবির চলছে, যেখানে ভক্তরা গীতা পাঠ করছেন, সেখানে সেই অনুষ্ঠানে এই আরতির ছবি, আরও প্রস্তুতির আরও ছবি রয়েছে। এখানে গীতা পাঠের আরেকটি শিবির দেখুন, গীতা পাঠের শিবির। এইভাবে বাংলার কোনায় কোনায় গীতা পাঠের এইরকম শিবিরের আয়োজন হয়েছে এবং গোটা বাংলা থেকে এইভাবে প্রস্তুতি নিয়ে 24শে ডিসেম্বর ব্রিগেডে সমবেত হতে চলেছেন অন্তত 1 লক্ষ মানুষ। আরও একটা গুরুত্বপূর্ণ ছবি দেখাবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি বলতে পারেন এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। গত মাসেই পশ্চিমবঙ্গ থেকে সাধু সন্তরা গিয়েছিলেন, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার গিয়েছিলেন এবং আনুষ্ঠানিকভাবে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি তৎক্ষণাৎ সেদিনই জানিয়েছিলেন যে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানে তিনি উপস্থিত হবেন এবং প্রধানমন্ত্রীকে 24শে ডিসেম্বর তাকে দেখা যাবে এই অনুষ্ঠানে। আর তার পাশাপাশি যেখানে এত তোড়জোড়, চতুর্দিকে শিবিরের আয়োজন হচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন আসবেন, সেখানেও দেখুন বিক্ষোভের ছবি। বিক্ষোভে নেমেছেন অনেকে রাস্তায়, তাদের হাতে বিজেপির পতাকা দেখা যাচ্ছে, কারণ বিজেপি বিক্ষোভটায় নেমেছিল। কারণ অভিযোগ উঠেছে যে বাংলার নানা প্রান্তে যেখানে গীতা পাঠের শিবির আয়োজন হচ্ছে, সেই শিবিরগুলোর উপর হামলা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদে বিক্ষোভও আমরা দেখেছি। এটা উত্তর 24 পরগনার একটি এলাকার ছবি, সেখানে হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়ে গিয়েছে।
যে কথা বলছিলাম, ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচি। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যে মাঠ বরাবর রাজনৈতিক মিটিং মিছিলের জন্য বিখ্যাত, যে মাঠে বারবার বিভিন্ন রাজনৈতিক দলের বিরাট বিরাট সমাবেশ দেখেছে বাংলার মানুষ, ভারতের মানুষ, সেই মাঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। কতটা মহামহিম এই অনুষ্ঠান, কতটা মহামহিম! যে কথা একটু আগে বলছিলাম যে গীতাটা কি, তার জন্য আগে জানতে হয়। গীতা হচ্ছে সেই বাণী, ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী, যা যুদ্ধ বিমুখ হয়ে পড়া অর্জুনকে উদ্বুদ্ধ করার জন্য কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন। অর্থাৎ একজন মানবাত্মা যখন তার গভীর সংকটের সময়ে পরমাত্মার মুখোমুখি হন, তখন তাদের মধ্যে যে কথোপকথন হতে পারে, সেই চিরন্তন বাণী হচ্ছে গীতায় রয়েছে। আর সেই চিরন্তন বাণী পাঠ করা হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেন পুনর্নির্মাণ হবে ভগবান আর তার ভক্তের মধ্যে সেই কথোপকথনের মুহূর্তের। একবার দেখে নেব ঠিক কী আয়োজন করা হয়েছে তার জন্য। একবার এই ছবিটার দিকে দেখুন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করব। সেই নতজানু হয়ে বসে রয়েছেন অর্জুন, যোদ্ধা ধনুর্ধর শ্রেষ্ঠ অর্জুন নতজানু হয়ে বসে, আর তার সারথি শ্রীকৃষ্ণ নিজের আসল রূপ ধারণ করে তাকে সেই বাণী দিচ্ছেন, তাকে উদ্বুদ্ধ করছেন, যা পরবর্তীকালে চিরন্তন হয়ে গেল হাজার হাজার বছর ধরে। কি আয়োজন হয়েছে? ব্রিগেডে গীতার 4টি অধ্যায় পাঠ। গীতার সবকটি অধ্যায় পাঠ করা অতটা সময় নিয়ে ব্রিগেডে এতজন লক্ষ মানুষকে ধরে রাখা মুশকিল, তাই মূল 4টি অধ্যায়, প্রথম, দ্বিতীয়, দ্বাদশ ও পঞ্চদশ অধ্যায়। মনে করা হয় গীতার যে দ্বিতীয় অধ্যায়, সেই অধ্যায় পাঠ করলেই আসলে গোটা গীতা পাঠের পুণ্য অর্জন করা সম্ভব। তাই প্রথম, দ্বিতীয়, দ্বাদশ এবং পঞ্চদশ এই 4টি অধ্যায় পাঠ করা হচ্ছে। বেদ পাঠ দিয়ে শুরু হবে সেদিনের কর্মসূচি। প্রথমে হবে বেদ পাঠ এবং তারপরে গীতার 4টি অধ্যায় পাঠ করা শুরু হবে। আর এছাড়া অনুষ্ঠানে সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন, সাধু সন্তরা থাকছেন, সন্ন্যাসীরা তারা গীতা পাঠ করবেন, সঙ্গে ভক্তকুল যারা মাঠে বিপুল সংখ্যায়, অন্তত 1 লক্ষ সংখ্যায় জমায়েত করবেন, তারা তাদের অনুসরণ করে পাঠ করবেন। 20টি ব্লক তৈরি করা হবে, 20টি ব্লক, অর্থাৎ ব্রিগেডের মাঠে 20টা ছাউনি তৈরি হবে সেদিন। সেই 20টি ছাউনি হচ্ছে এক একটি ব্লক, এবং একটা ব্লকে 5000 করে ভক্তের বসার বন্দোবস্ত থাকছে। প্রতি ব্লকে 5000 করে ভক্তের বসার বন্দোবস্ত থাকবে। শঙ্করাচার্য অন্তত দ্বারকা এবং পুরী এই দুই পীঠের শঙ্করাচার্যও আমন্ত্রিত হয়েছেন, তারাও আসতে পারেন সেদিন, তাদের দেখা যেতে পারে। সাধু সন্তরা থাকছেন, তাদের জন্য আলাদা মঞ্চ থাকছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও আসছেন এবং মঞ্চ আলো করে সেদিন ভারতের প্রধানমন্ত্রী মঞ্চ আলো করে থাকবেন এই কর্মসূচিতে, যে কর্মসূচি গোটা বিশ্বে একটা রেকর্ড গড়ে তুলতে চলেছে। তাই তো বিশাখা? একদমই তাই ঈশান, তুমি যে কথাগুলো বলছিলে তার মধ্যে এই অনুষ্ঠানের যে মূল বৈশিষ্ট্যগুলো সেগুলো উঠে আসছিল একটার পর একটা। আর তার মধ্যে যখন বৈশিষ্ট্যের কথাই বলা হচ্ছে, তখন এই অনুষ্ঠান মঞ্চের মধ্যেও থাকছে বৈশিষ্ট্য। কারণ অনুষ্ঠান মঞ্চে একটি থাকছে প্রধান মঞ্চ, আর অন্যদিকে থাকছে আরও 2টি মঞ্চ, অর্থাৎ সব মিলিয়ে 3টি মঞ্চের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে। আর তার জন্য এই মুহূর্তে তোড়জোড়ও চলছে। আমরা জানি যে প্রধান যে মণ্ডপটা তা হলো পার্থসারথী, অর্থাৎ গীতায় যেভাবে ভগবান শ্রীকৃষ্ণকে দেখা গিয়েছে, তাঁর যে ভূমিকাটা, তিনি যেভাবে অর্জুনকে পথ দেখাচ্ছেন, তাঁর যে ভূমিকা, সেই নামের সঙ্গে সাযুজ্য রেখেই যেন প্রধান মণ্ডপ তা হলো পার্থসারথী। মূল যে মঞ্চ তা হলো পার্থসারথী, আর তার ঠিক বাঁদিকে থাকছে আরও একটি মণ্ডপ, ডান দিকে থাকছে আরও একটি মণ্ডপ। সেই দুটি মণ্ডপের মধ্যে ডান দিকে থাকছে সংস্কৃতি মণ্ডপ আর বাঁদিকে থাকছে অনুষ্ঠান মণ্ডপ। এই দুটি মণ্ডপ হচ্ছে এই পার্থসারথীর দুটো দিকে থাকছে, অর্থাৎ অনুষ্ঠান মণ্ডপ এবং সংস্কৃতি মণ্ডপ। আর এই দুটো মণ্ডপের মধ্যে একটিতে থাকছেন, যে কথা কিছুক্ষণ আগে বলছিলেন ঈশান, যে ধর্মগুরু শঙ্করাচার্য থাকছেন এই মঞ্চগুলির একটিতে, আর অপর যে মঞ্চগুলো থাকছে অর্থাৎ সংস্কৃতি এবং অনুষ্ঠান মঞ্চের মধ্যে একটি মঞ্চে শঙ্করাচার্য থাকছেন, আর অপর আরেকটি মঞ্চে থাকছেন যে সমস্ত সাধু সন্তরা এই গীতা পাঠ করানোর দায়িত্বে রয়েছেন, সেই সমস্ত সাধু সন্তদের জন্য আরেকটি মণ্ডপ রাখা হচ্ছে। সব মিলিয়ে এই 3টি মণ্ডপ জুড়ে ধ্বনিত হবে লক্ষ কণ্ঠে গীতা। আমরা দেখছিলাম যে মাঠে 3টি মণ্ডপ কিভাবে তৈরি করা হচ্ছে, পার্থসারথী মণ্ডপ, অনুষ্ঠান মণ্ডপ এবং সংস্কৃতি মণ্ডপ। কিন্তু এই যে অনুষ্ঠানের কথা বলছি, যে অভিনব কর্মসূচি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নেওয়া হয়েছে, সেই অভিনব কর্মসূচি আসলে বেশ কয়েকটা রেকর্ডও তৈরি করতে চলেছে, বিশ্ব রেকর্ড। কি সেই রেকর্ড এক ঝলকে চট করে দেখে নেব। কি রেকর্ড আছে? ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এটা নিজেই একটা রেকর্ড।
ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। পৃথিবীতে কোথাও এখনো পর্যন্ত একসঙ্গে 1 লক্ষ মানুষ সমবেত হয়ে গীতা পাঠ করছেন এমনটা পৃথিবীতে আগে কখনো ঘটেনি। এটা একটা রেকর্ড। 50,000 শঙ্খধ্বনি। যারা ওই দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসছেন তাদের অনেককেই শঙ্খ নিয়ে আসতে বলা হয়েছে এবং সেই সংখ্যাটা অন্তত পক্ষে 50,000 হবে। 50,000 মানুষ একসঙ্গে শঙ্খধ্বনি করবেন। আরেকটা গান, হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। আমরা জানি পার্থ সারথি কার নাম? পার্থ সারথি পার্থের সারথি, অর্থাৎ অর্জুনের যিনি সারথি কুরুক্ষেত্রের যুদ্ধে ছিলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের নাম পার্থ সারথি। এবং তাকে নিয়ে নজরুল ইসলামের লেখায় বিখ্যাত গান হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। সেই তাৎপর্যপূর্ণ গান নজরুল ইসলামের নিজের মাটিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নজরুল ইসলামের নিজের রাজ্যে সেখানে সেই গান বাজবে সেদিন এবং 1 লক্ষ মানুষ একসঙ্গে সেই গান গাইবেন, সেটাও একটা রেকর্ড হবে। অর্থাৎ 1 লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করবেন, 50,000 মানুষ একসঙ্গে শঙ্খধ্বনি করবেন এবং হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ, এই নজরুল গীতি একসঙ্গে 1 লক্ষ মানুষ গাইবেন। একসঙ্গে 3টি রেকর্ড একসঙ্গে হতে চলেছে। এই অনুষ্ঠানের আর কি কি বিশেষত্ব থাকছে, এই কর্মসূচিটি কীরকম রূপ পেতে চলেছে, আমরা সেই বিষয়ে জানতে কথা বলেছি অন্যতম সংগঠক ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী প্রদীপ্তানন্দ মহারাজের সঙ্গে। কি বলছেন প্রদীপ্তানন্দ মহারাজ দেখে নেব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় রাষ্ট্রপতিকে জানিয়েছিলাম। রাষ্ট্রপতির ডেট দেননি, প্রধানমন্ত্রী টাইম দিয়েছিলেন, দেখা করেছি, উনি রাজি হয়েছেন, আসবেন বলেছেন। এটা তো রাজনৈতিক দলমত নির্বিশেষে আমরা সমস্ত শ্রেণীর মানুষকে রেখেছি। যেহেতু শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি ধর্মগ্রন্থ বিশ্ব মানবের কল্যাণে নিয়োজিত, আর সমস্ত শ্রেণীর মানুষের জন্য, মানব জাতির কল্যাণের জন্য এই শ্রীমদ্ ভাগবত গীতা। রাজ্য প্রশাসনের অসহযোগিতা হতে পারে যে সনাতন ধর্মের মানুষ একত্রিত হবে এই ব্রিগেডের প্রথম তো রাজনৈতিক সমাবেশ হয়। এখন যার যার দৃষ্টি, সেই দৃষ্টি অনুসারে তারা দেখবেন। ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এই অনুষ্ঠানে মূল 4টি যে অধ্যায় পাঠ করা হবে তার মধ্যে আমরা জানি প্রথম, দ্বিতীয়, দ্বাদশ এবং পঞ্চদশ গীতার এই 4টি অধ্যায় পাঠ করা হবে, যার মধ্যে সাধু সন্তরা বলে থাকেন যদি দ্বিতীয় অধ্যায় গীতার পাঠ করা হয় অর্থাৎ সাংখ্যযোগ এই অধ্যায় যদি পাঠ করা হয় তাহলে নাকি গীতার সারাংশ পড়া হয়ে যায়, পুণ্য অর্জন করা হয়, এমনটাই বলা হয়। কিন্তু এই দ্বিতীয় অংশ এবং মোট 4টি অধ্যায় তো পড়া হবে এই গীতা পাঠ অনুষ্ঠানে, তাহলে কেন এত বিতর্ক ঈশান, এই বিষয়টাও কিন্তু মাথাচাড়া দিচ্ছে। ব্রিগেডে মহাযজ্ঞ গীতা পাঠের এবং সেই মহাযজ্ঞের অনুষ্ঠানে কার আপত্তি থাকতে পারে? আমন্ত্রিত অনেকে, সাংসদ, বিধায়ক, বিশিষ্টজন অনেকে আমন্ত্রিত থাকছেন, সাধু সন্তরা আমন্ত্রিত হচ্ছেন। আমন্ত্রিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানোর চেষ্টা করছেন এই অনুষ্ঠানের সংগঠকরা, এমনটাও আমরা জানতে পারছি। শেষ পর্যন্ত সেই আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া কতটা সফল হয় সেটা দেখার বিষয় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত ওই মঞ্চে এসে পৌঁছন কিনা সেদিকেও সবার নজর থাকছে। সবাই অধীর আগ্রহে দেখতে চাইছেন সেদিন ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীকে এক মঞ্চে দেখতে পাওয়া যায় কিনা। তাই তো বিশাখা, এইটার জন্য, এই মুহূর্ত দেখার জন্য আমরা গোটা বাংলার মানুষ, গোটা ভারতের মানুষকে অপেক্ষা করছে যে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যাবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেদিন দেখা যেতে পারে। আর সেই প্রশ্নগুলো যখন উঠে আসছে তখন একটাই বিষয়ে যারা সাধু সন্ত তাদের তরফ থেকেও বলা হচ্ছে যে গীতা পাঠ হবে, এতে রাজনীতি কিছু নেই। গীতা পাঠ মানে তো সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় গীতা, সেই শ্রীমদ্ ভগবত গীতাকে নিয়ে কেন ধর্মের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করা হচ্ছে? আদৌ কি সেটা সম্ভব? কি বলছেন মহানির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর, শুনুন। 24শে ডিসেম্বর 2023 লক্ষ্য কণ্ঠে ব্রিগেডে গীতা পাঠ। ব্রিগেডের ইতিহাসে, সনাতন ধর্মের ইতিহাসে, সারা পৃথিবীর ইতিহাসে এরকম উদ্যোগ সর্বপ্রথম বললেও ভুল হবে না। কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয়, আমরা সনাতনীরা যখন এরকম মহৎ একটা নিঃস্বার্থ পুণ্য কর্মে ব্রতী হতে চলেছি,
তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা যথাযথ সাহায্য এবং সহযোগিতা পাচ্ছি না। সাধু সন্তদের পক্ষ থেকে হাত জোর করে আপনার কাছে মিনতি, আপনি সোজা পথে চলুন, সহযোগিতা করুন। গীতার বাণী আজ পর্যন্ত কেউ স্তব্ধ করতে পারেনি, আপনিও পারবেন না। সেই দুঃসাহস দেখাবেন না। দুঃসাহস দেখালে আপনি যে ভাষা বোঝেন সেই ভাষাতে সাধু সন্তরাও কিন্তু কথা বলতে ছাড়বে না, পদক্ষেপ করতে ছাড়বে না। গীতা পাঠের মতো পূর্ণ কর্মসূচি, এবং সেই কর্মসূচিতে কারা আমন্ত্রিত? দলমত নির্বিশেষে সবাই গীতা পাঠে যিনি অংশ নিতে চান তারা প্রত্যেকে আমন্ত্রিত। এই রকম কর্মসূচি নিয়ে কার আপত্তি থাকতে পারে, কার অ্যালার্জি থাকতে পারে, কে বাধা দিতে পারেন? স্বামী পরমাত্মানন্দ তিনি কিন্তু অভিযোগ করলেন যে প্রশাসনিক সহযোগিতা পাওয়া যাচ্ছে না। শুধু এই অভিযোগ নয়, তার সঙ্গে সেই ছবিও আমরা দেখিয়েছি যে এই গীতাপাঠ কর্মসূচিকে সফল করার জন্য বাংলার নানা প্রান্তে যেসব শিবিরগুলো চলছে সেই শিবিরে হামলার ঘটনাও ঘটেছে, তার প্রতিবাদে পথ অবরোধও হয়েছে। এখন শোনা যাচ্ছে যে 10ই ডিসেম্বর যে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল সেটাকে আচমকা পিছিয়ে 24শে ডিসেম্বর করে দেওয়া হয়েছে। কোনো সংযোগ আছে? গীতা পাঠের আয়োজন যেদিন হচ্ছে ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে, সেটাও 24শে ডিসেম্বর। হঠাৎ করে টেট পরীক্ষার তারিখটাও পিছিয়ে ওই দিনের সঙ্গেই ম্যাচ করে গেল। কোনো সংযোগ কি রয়েছে? প্রশ্ন তুলছেন অনেকে। এই প্রশ্নের জবাব রাজ্যের প্রশাসন দিতে পারবেন। এই অনুষ্ঠান কতটা সফল হয়, প্রশাসনিক ব্যবস্থাপনা কেমন থাকে, সেদিকেও সকলের লক্ষ্য থাকবে। বাংলার প্রাইম টাইম আজকে শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।